যদি ৭ই মে ২০২৫ হঠাৎ কোনো তেজ আর ভয়ঙ্কর আওয়াজ আপনি সাইরেনে শুনতে পান, তাহলে ঘাবড়াবেন না। কারণ সেটা আপৎকালীন বিপদের নয়, বরং আপৎকালীন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার মহড়া। মক ড্রিল মানে যুদ্ধের মতো পরিস্থিতির কেমনভাবে মুখোমুখি হবেন। এই সময় এক যুদ্ধের মতো সাইরেন বাজবে, যাতে মানুষজনকে এটা বলা যায় যুদ্ধ বা বিমান হামলা পরিস্থিতিতে কি করতে হবে। ১৯৭১-এর যুদ্ধের পর প্রথমবার এমন হলো যে ভারত সরকার মক ড্রিল করার অর্ডার দিয়েছেন। এখন আপনার জন্য জানা জরুরি যে এই সাইরেন কি, কোথায় লাগায়, কেমন আওয়াজ হয়, কত দূর অবধি শোনা যায়, আর কি করতে হবে। তো সব প্রশ্নের জবাব এই ভিডিওতে বলার চেষ্টা করব। প্রথমে বলবো মক ড্রিল আর ব্ল্যাকআউট এক্সারসাইজ কি হয়। এক ধরনের প্র্যাকটিস যাতে এটা দেখা হয় কোনো এমার্জেন্সি হয়ে গেলে, যেমন এয়ার স্ট্রাইক হয়ে গেলে, বোম অ্যাটাক হলে সাধারণ নাগরিক ও প্রশাসন কিভাবে কত তাড়াতাড়ি রিয়্যাক্ট করে। ব্ল্যাকআউট মানে একটা সময় নির্ধারণ করে পুরো এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এর উদ্দেশ্য এটা দেখানো, যদি শত্রু দেশ হামলা করে এলাকাকে অন্ধকার করে কিভাবে সুরক্ষিত রাখা সম্ভব, আর এইভাবে শত্রুপক্ষর উদ্দেশ্য বানচাল করবে। এখন এর ইতিহাসের কথা বললে ব্রিটেন থেকে আমেরিকা অবধি এই রকম মক ড্রিল করেছে। ১৯৫২-তে আমেরিকাতে ডাক অ্যান্ড কভার নামক মক ড্রিল হয়েছিল ১৪ই জুন ১৯৫২ সালে। পরমাণু হামলার আশঙ্কার মধ্যে ওরা প্রথম সিভিল ডিফেন্স ড্রিল করেছিল। এটাকে ডাক অ্যান্ড কভার নাম দেওয়া হয়েছিল। এটাতে স্কুলস আর পাবলিক প্লেসেসে অ্যালার্ট সাইরেন বাজিয়ে বাচ্চাদের আর নাগরিকদের টেবিলের নিচে মাথা লুকিয়ে ডাক করে আর হাত দিয়ে মাথা কভার করার প্র্যাকটিস করানো হয়েছিল। এর উদ্দেশ্য ছিল পরমাণু বোমার হামলার পরিস্থিতিতে নিজেকে বাঁচানোর জন্য। ১৯৪২-তে ক্যানাডাতে এমনই ড্রিল হয়েছিল, যার নাম ইফ ডে ড্রিল। ১৯শে ফেব্রুয়ারি ১৯৪২ সালে ক্যানাডার ম্যানিটোবাতে যাতে নকল নাজি অ্যাটাকের নাটক করা হয়েছিল, ওই শহরের ভলেন্টিয়ার্সরা নাজি সৈনিক সেজেছিল। ওদেরকে রাজদ্রোহী সাজিয়ে টেম্পোরারি কাস্টাডিতে রাখা হয়েছিল। সাইরেন বাজানো হয়েছিল, পুরো শহরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল। এই সব হয়েছিল। আর এই থেকে সব নাগরিকরা অন্ধকারে সুরক্ষিত থাকার ট্রেনিং নিয়েছিল। ১৯৮০ সালে সিমিলার ড্রিল স্কোয়ার লেক নামক ব্রিটেনে হয়েছিল। ১১ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে ফিল্ড এক্সারসাইজ হয়েছিল, যেখানে সরকার ভেবেছিল ১৫০খানা পরমাণু বোমা অ্যাটাক হয়েছে, আর সেই হিসাবে প্রস্তুতি গ্রহণ করেছিল। পুরো দেশে এয়ার রেড সাইরেন বাজানো হয়েছিল, নাগরিকদের বিপদ থেকে সাবধান করানোর ব্যাপারটা যাতে বোঝানো যায় আর নাগরিকরা প্রস্তুতি নিতে পারে। যত অদরকারি আলো ছিল সব বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে শত্রুপক্ষর উদ্দেশ্যকে বানচাল করা যায়। এই ড্রিল থেকে ব্রিটেন বুঝতে পারল যে যুদ্ধের পরিস্থিতিতে তারা কতটা প্রস্তুত এমার্জেন্সি সিচুয়েশনসকে হ্যান্ডেল করার জন্য। এবার চলুন আমাদের ইন্ডিয়ার কথা বলি, যেখানে মক ড্রিলের প্রস্তুতি শুরু হয়ে গেছে। পাঞ্জাবের ফিরোজপুর ছাউনি, ওখানে গত ৪ঠা আর ৫ই মে রাতে ব্ল্যাকআউট করা হয়েছিল। গ্রামে ও পাড়ায় রাত ৯টা থেকে ৯:৩০ অবধি বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পুরো ৩০ মিনিট অবধি হুটার বেজেছিল। প্রশাসন নাগরিকদের কাছে অনুরোধ করেছিল কেউ যাতে না ঘর থেকে বের হয়, কারণ এটা মক ড্রিল। এবার যদি পুরো গল্পটা বুঝি, তাহলে গল্পটা এই যে আমাদের দেশের ২৪৪টা ডিস্ট্রিক্টে যেখানে ৭ই মে মক ড্রিল হবে, এতে ট্রেনিং দেওয়া হবে নাগরিকদের কিভাবে হামলার সময় নিজেকে সুরক্ষিত রাখবেন। এর থেকে যেমন বলেছি ১৯৭১-এ এরকম ড্রিল হয়ে গেছে আগে। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের সময় এই রকম মক ড্রিল হয়েছিল।
মক ড্রিলের কথা একটু ডিটেলে বললে এই যে, যখন সাইরেন বাজবে খুব বিকট আওয়াজ হবে আর ধীরে ধীরে বাড়ে। 2 থেকে 5 কিলোমিটার অবধি এর আওয়াজ শোনা যায়। সাইক্লিক প্যাটার্নে হয়, ধীরে ধীরে আওয়াজ বাড়ে, তারপর আবার কম হয়, তারপর আবার বন্ধ হয়, তারপর আবার বাড়ে, এইভাবেই চলতে থাকে। অ্যাম্বুলেন্সের সাইরেন 110 থেকে 120 ডেসিবেলের আওয়াজ করে। এই যুদ্ধের সাইরেন 120 থেকে 140 ডেসিবেলের আওয়াজ করে। ভারতে 1962-তে চায়না যুদ্ধ হয়েছিল। ওই সময় 1965 থেকে 1971-এ ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে ওই সময় এমন সাইরেন ব্যবহার করা হয়েছিল। ওই সময় এই সাইরেন বিশেষ রূপে দিল্লি, মুম্বাই, কলকাতা, অমৃতসরের মতো শহরে লাগানো হয়েছিল। এছাড়া কার্গিল যুদ্ধের সময়ও সীমান্তবর্তী এলাকাতেও এটা ব্যবহার করা হয়েছিল। সাইরেন বাজছে, তার মানে হলো আপনাকে সুরক্ষিত কোনো স্থানে চলে যেতে হবে। মক ড্রিল হচ্ছে তো আপনি প্যানিক করবেন না, খোলা এলাকা থেকে সরে যেতে হবে, ঘরে বা সুরক্ষিত জায়গায় পৌঁছতে হবে। টিভি, রেডিও আর সরকারি যে অ্যালার্টস বা বার্তা হয় তাতে ধ্যান দিতে হবে। গুজব থেকে বাঁচতে হবে। প্রশাসন যা নির্দেশ দেবে সেটাকে মেনে চলতে হবে। আসল যুদ্ধের মতো সময় প্রথম সাইরেন থেকে 5 থেকে 10 মিনিটের মধ্যে সুরক্ষিত স্থানে পৌঁছতে হবে। আর এটাই কারণ মক ড্রিলের মাধ্যমে লোকেদের শেখানো হয় কিভাবে তাড়াতাড়ি আর হুড়োহুড়ি না করে বাইরে বেরিয়ে আসবে। এই যে সাইরেন সাধারণত প্রশাসনিক বিল্ডিং, পুলিশ হেডকোয়ার্টার, ফায়ার স্টেশন, আর্মিদের যেখানে রাখা হয় সেখানে উঁচু জায়গায় লাগানো থাকে। এটার উদ্দেশ্য বিশাল এলাকা জুড়ে আওয়াজ যাতে পৌঁছতে পারে আর মানুষজনকে সাবধান করা যেতে পারে। তো মক ড্রিলের পুরো গল্প এই ভিডিওটাতে বলার চেষ্টা করেছি। আশা করছি অনেক কিছু জানাতে পারলাম। ধন্যবাদ।